নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো চালতার চাটনি। এর জন্য আমি একটা চালতা নিয়েছি। চালতাটা প্রথমে কেটে নিয়েছি, আগে ধুইনি। এরম সরু সরু করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। ধুয়ে নিলে না পিছলা হয়ে যায়, আর কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা। এবার কেটে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে একটা একটা চালতার টুকরো নিয়ে একটা নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। এইভাবে সব কটা চালতার টুকরোকে আমি থেতো করে নিয়েছি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। আশা করি ভালোই লাগবে। চালতাগুলো সব থেতো করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে ওই থেতো করা চালতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন আর হলুদ দেব। চালতার চাটনি খেতে খুব ভালো লাগে, আর চালতার একটা মিষ্টি গন্ধ আছে। এই গন্ধটার জন্য আরও সুন্দর লাগে চাটনিটা। নুন হলুদ দিয়ে ভালো করে চালতাগুলোকে মিশিয়ে নিলাম কড়ার মধ্যে। একটু নাড়াচাড়া করে এবার আমি বেশ খানিকটা জল ঢেলে দেব, চালতাগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, ফুটে ফুটে নরম হয় আর কি। চালতা যদিও খুব একটা শক্ত নয়, নরমই, আর থেতো করা হয়েছে তো। এবার জলটা যখন টকবক করে ফুটবে, চালতাগুলো এই দেখুন টকবক করে জলটা ফুটছে চালতাগুলোর মধ্যে, তখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। চালতা খুব টক হয় না, আবার চিনিটা দিয়ে একটু দেখে নেবেন। যারা একটু টক টক চাটনি খান তারা পরিমাণ মতন দেবেন, আর যারা খুব মিষ্টি খান তারা একটু চিনিটা বেশি দেবেন। এই চিনিটা দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নিলেই আমার চালতার চাটনি একদম খাওয়ার জন্য রেডি।